এইভাবে রোস্ট রান্না করলে ঘরের সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। শুধু ঘরের সবাই না, যাকে খাওয়াবেন সেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, সেই সাথে আদা রসুন বাটা এবং একটু দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। রাঁধুনি রোস্টের মশলাটাই ব্যবহার করেছি। অন্যদিকে দুইটা কক মুরগি, যেটাকে সোনালী মুরগি বলে, আমি এখানে ভেজে রেখেছিলাম। সব রকম মশলাগুলো দিয়ে দিলাম। বেশ কিছুদিন আগেই তৈরি করা আমার এই ভিডিওটা, কিন্তু দিতে ইচ্ছে করে না কেন জানেন? আপনারা তো ভিডিও দেখেনও না, আর যদি দেখেনও লাইক কমেন্ট শেয়ার তো করেনই না। যাই হোক, এইভাবে রোস্ট রান্না করে নিলাম। ঘরোয়াভাবেই খুব সামান্য উপকরণে এই রোস্টটা রান্না করে নেওয়া হবে। আর এই রোস্টটা কিন্তু পোলাও দিয়ে খাওয়া হবে। পোলাওটা রান্না করার পর পরিবেশন করে দেখাবো। অন্যদিকে আপনাদের সাথে অন্য কিছু কথা শেয়ার করছি। রোস্টটা দেখতেই পেয়েছেন কতটুকু সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেকটাই লোভ। আজকাল তো কোনো নতুন করে ভিডিও করছি না, বরঞ্চ আগের ভিডিওগুলো একদম গ্যালারিতে ভরে আছে। যাই হোক, অনেকদিন আগেরই রেডি করা এই ভিডিওটা আজকে একটু ভয়েস দিয়ে দিলাম। আমার কাছে ভিডিও বানানোর সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে ভয়েস দেওয়াটাই। ভিডিও বানাতে যতটুকু ইচ্ছে করে, ভয়েস তো একদমই দিতে ইচ্ছে করে না। আর রান্নাবান্না শেষে কিন্তু আমি খাবার টেবিলে পরিবেশনও করে নিচ্ছি। এইভাবে রোস্ট রান্না করলে ছোট বড় সবারই অনেক পছন্দ হয়। আপনারা কে কীভাবে রান্না করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখানে পুরো ভিডিও করিনি, কারণ আগেই বলেছিলাম এখন আর পুরো ভিডিও আমার করতে ইচ্ছে করে না। তারপরে যতটুকু পারছি শেয়ার করছি, এই আর কি। যাই হোক, যারা পুরো ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালোই লেগেছে। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। আশা করি সবাই ভালো থাকবেন। ততক্ষণে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।